وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. عن جابر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماهل مصدقا من جعله آمانه قاده إلى الجنة ومن خلف ظهرهم ساقته إلى النار. সকলেই দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم। उल्फत में बराबर है वफा हो के जुफा हो हर चीज में लज्जत है और दिल में मजा हो। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। मोहब्बते जबानটা খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিহায়াত কাবিল ইহতিরাম উপস্থিত সমাবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, আজকের বর্তমান মাহফিলের অধিবেশনের শ্রদ্ধাভাজন মুহতারাম সভাপতি সাহেব, দূর দূরান্ত আগত থেকে আমার কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাই বন্ধুগণ, পর্দার আলারের আমার অবলা সফলা মা ও ভগ্নীগণ, উপস্থিত আছেন জাতির কর্ণধার, জাতির রাহাবর হযরত উলামায়ে কেরাম। আসুন আমরা সকলেই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মহান মুনিবের দরবারে একটিবার কালিমাতুশ শুকর আদায় করি।
যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মহাব্বত করে ভালোবেসে আমার মতন গুনাহগারকে আপনাদের মতন বান্দাদেরকে কোরআনের ডাকে জান্নাতের বাগানে আসার এবং বসার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এরকম কোরআন ও হাদিসের আলোচনা হওয়াতে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি নি? তাহলে খুশির আওয়াজটা একটু বলদ হোক, সকলেই মুখটাকে খুলে বলিষ্ঠ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন তথা হেদায়েত গ্রন্থ আল কোরআনের 30 নম্বর পারা 114 খানা সূরার ভিতরে ছোট্ট একটি সূরা আমি তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরার ভিতরে 3 আয়াত বিশিষ্ট সূরার সংখ্যা হলো 3টি। কয়টি? জবান করে বলেন কয়টি? 3টি। একটি হলো সূরাতুন নসর, আরেকটি হলো সূরাতুল কাউসার, আরেকটি হলো সূরাতুল আসর, যেটি আমি আমার খুতবার ভিতরে তেলাওয়াত করেছি। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা মাত্র 3টি। কয়টি ভাই? 3টি। কিন্তু যদিও আয়াতের দিক দিয়ে ছোট একটি সূরা, কিন্তু এই সূরার গুরুত্ব বুঝাইতে যায়, তার তাৎপর্যতা বুঝাইতে যায় ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তাফসীর মারিফুল কোরআনের মধ্যে লেখেন, কোনো ব্যক্তি যদি এই সূরাতুল আসরটাকে কেন্দ্র করে তার জীবনটাকে পরিচালিত করে মৃত্যুর পর নিরাপদে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আর একটু জোরে কন ভাইয়ের আমার। তাহলে এই সূরা যদিও ছোট, কিন্তু তার মর্যাদার দিকটা ছোট না, অনেক বড়। তাহলে আসুন আমরা মুখতসর সময়ের ভিতরে হযরত উলামায়ে কেরাম দূর থেকে অনেকেই চলে আসছেন, ধারাবাহিক আলোচনা হবে। আমি চাচ্ছি অল্প সময়ের ভিতরেই যাতে একটা পরিবেশ হয়, উলামায়ে কেরাম আসার পরে যাতে একটা পরিবেশ দেখতে পারে। ভাইয়ের আমার, এই সূরার ভিতরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে শব্দটি প্রয়োগ করেছেন তা হলো ওয়াল আসর। ওয়াল আসর আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন। ওয়াও আসার কারণে ওয়াও এক কসমিয়া হয়। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে ওয়াল আসর শব্দটা বলে কসম করেছেন, শপথ করেছেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কোন। কারণ আল্লাহর কথা তো এমনি লোড আছে, এমনি ওজন আছে, কি বলেন? কিন্তু তারপর আল্লাহ তাআলা ওয়াল আসর ওয়াও কসমিয়া দিয়ে আসর দ্বারা সময় বোঝানো হয়েছে, কাল বা ওয়াক্ত বোঝানো হয়েছে। ভাইয়ের আমার, শানে নুজুল বলার সময় নাই, শুধুমাত্র ভিতরে ঢুকে কয়েকটি কথা মুখতসরভাবে বলার চেষ্টা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে সর্বপ্রথম সময়ের, হায়াতের কসম করেছেন। তাহলে হায়াতটা কিরকম? হায়াত কিরকম মূল্যবান একটি সম্পদ বোঝার দরকার আছে না নাই? জোরে বলেন ভাইয়ের আমার। এই হায়াতটা আপনি আমি কাজে লাগাই বা না লাগাই, প্রতিটি মুহূর্তে কিন্তু আপনি আমার হায়াত নামক জিন্দেগিটা
ক্রমান্বয়ে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, ঠিক কি না? আরো জোরে বলেন। কিন্তু এই হায়াতটা কিরকম দামি, অথচ এই পৃথিবীর বুকে অনেক মানুষ এরকম ছিল 900, 400, 600 বছর এই পৃথিবীতে জীবনযাপন করছে, কিন্তু তাদের এই লম্বা হায়াত পাওয়ার পরেও তাদের হায়াতের জিন্দিগিটার কদর, আজমত, সম্মান শেষ নবী, আপনি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি মুহাম্মাদের মধ্যে হায়াতের সংখ্যার দিক দিয়া তাদের সম্মান অনেক বেশি। ভাইয়েরা আমার, তো আমি আপনাদের উক্ত মহল্লাবাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, মেহেরবানি করে আপনারা যে যেখানে আছেন, দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম আসবেন, যদি আপনাদেরকে না পান, এভাবে যদি খালি খালি থাকে, তাহলে ওনাদের মনের মধ্যে হয়তোবা একটু হেনস্থা চলে আসতে পারে। এজন্য আমি গ্রামবাসীদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা মেহেরবানি করে আপনারা চলে আসুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে তাদের জীবনোদ্দশা এরকম নমুনা ছিল, তারা একজন আরেকজনকে যতক্ষণ পর্যন্ত সূরাতুল আসরটি তেলাওয়াত করে না শোনাইছেন, তারা মজলিস থেকে ওঠার আগে পৃথক হইতেন না। তার মানে এই সূরাতুল আসরটা একটা সংক্ষিপ্ত একটা নসিহত, সূরাতুল আসরটা সংক্ষিপ্ত একটি ওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন হায়াতের সময়ের কসম করেছেন, পরবর্তী শব্দের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় প্রত্যেকটি মানুষ তার হায়াতের দিকটা লসে আছে। যে হায়াত মানুষের বরফের মতো, বরফটাকে যেরকম কাজে লাগান আর না লাগান, বাড়ির মধ্যে আনলে পরে অটোমেটিক গলে 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 শেষ হয়ে যায়। আপনি আমার হায়াতটা, আমরা দেখতেছি যে আমরা আগের মতনই আছি, কিন্তু মুহূর্তে মুহূর্তে আমরা কবরের দিক দিয়ে আগাইতেছি, ঠিক না? হায়াত তাহলে কিরকম মূল্যবান সম্পদ? আল্লাহর এক পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন একজন মহিলাকে দেখে রাস্তার মধ্যে বসে বসে কাঁদতেছে। ওনাকে জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদেন কেন? মহিলা উত্তর দেয়, আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে 3টি সন্তান দিয়েছিল। কয়টি? 3টি সন্তান দিয়েছিল। এই সন্তানগুলো আল্লাহ তাআলা অল্প বয়সে দুনিয়া থেকে তুলে নিয়েছেন। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, কিরকম বয়স ছিল? বলতেছে, প্রথম ছেলের বয়স ছিল 350 বছর। আগে জোরে বুঝা। দ্বিতীয় ছেলের বয়স ছিল 250 বছর। তৃতীয় ছেলের বয়স ছিল 150 বছর। আল্লাহর পয়গম্বরের কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে গেল। এত হায়াত পরে পরে অল্প সময় মারা গেল। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাকে আবার জিজ্ঞেস করলেন, মহিলা, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই দরাতে এই পৃথিবীতে এমন একজন পয়গম্বর আসবেন যিনি হায়াতের পুঁজির সংখ্যা থাকবে 63 বছর। উনি কোন পয়গম্বর? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পৃথিবীতে আসবেন। হাদিসের মধ্যে আছে বাইনা 60 ওয়া 70, 60, 70 থেকে 75 বছর। ওই সময়কালীন মানুষ জীবিত থাকবে, হায়াত থাকবে।
নূহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মহিলা আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওই সময় আপনাকে সৃষ্টি করতেন আপনি কি করতেন? মহিলা এবার উত্তর দিতেছে, আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় আমাকে সৃষ্টি করতেন, আর ওই সময় যদি আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করতেন, করার পরে যদি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প হায়াত দিতেন, তাহলে ওই সময়ে ওই যুগের মধ্যে আমার কোনদিন ঘর বাড়ি বাঁধার কোনো প্রয়োজন ছিল না, স্বামী গ্রহণ করার প্রয়োজন ছিল না। আমি 60-70টা বৎসর মহান আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে একটা সাজদা দিয়া কাটায়া দিতাম। আমরা মনে করতেছি মরে গেলাম তো শেষ, ঠিক না? আমরা মনে করতেছি মরে গেলাম তো শেষ। কবি বলতেছেন না, मौत को समझाए गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझाए गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी। আল্লাহু আকবার। কবি বলতেছেন আমরা মনে করতেছি মরে গেলাম তো শেষ, বলি না না, মরে গেলাম তো শেষ নয়, ইবতিদায়ে জিন্দেগি, মরলাম তো আসল জিন্দেগি, আপনি আমার শুরু। হায়াত কিরকম দান? প্রত্যেকটা মানুষ হায়াতের দিক দিয়ে লসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা, তবে হ্যাঁ তাহারা না, আমানু যারা ঈমান আনয়ন করেছেন। কি আনয়ন করেছেন? ঈমান। দুনিয়ার জগতের ভিতরে যদিও অনেক প্রকারের মানুষ বসবাস করে, এক শ্রেণীর মানুষ হইল মুমিন মুত্তাকিন মুসলমান, আর এক প্রকারের লোক হইল কাফের বেঈমান। দুনিয়ার ভিতরে দুই শ্রেণীর মানুষ বসবাস করে, কিন্তু দুই শ্রেণীর মানুষ বসবাস করার কারণে এক শ্রেণীর মানুষের হায়াত তোমার কারণে সে লাভের মধ্যে আছে, লসে নয়। আরেক শ্রেণীর মানুষ হায়াত তোমার কারণে সে লসের মধ্যে আছে, লাভে নয়। ইল্লাল্লাযীনা আমানু, তবে হ্যাঁ তারা নয় যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছে। কি আনয়ন করেছে? ঈমান আনয়ন করেছে। তার মানে হইল কি, দুনিয়ার জগতের ভিতরে আপনি দেখবেন আসমানের দিক দিয়ে যখন তাকাইবেন, আসমানের উপরে দেখবেন দুইটি পাখি আছে, একটার নাম হলো সিল, আরেকটার নাম হলো শকুন, ঠিক না? দুইটা পাখির গঠন গাঠন আকৃতি যা কিছু আছে মোটামুটি এক। কথা বলে, যদিও আসমানের ভিতরে উড়াউড়ি করে, যদিও আসমানের ভিতরে উড়াউড়ি করে, কিন্তু গঠন প্রক্রিয়া যদি এক আছে। শকুনের সব সময় নজর হইল মরা গরুর প্রতি, ঠিক না? আর সিলের সব সময় নজর থাকে জিন্দা মাছের প্রতি, ঠিক না? দুনিয়ার ভিতরে দুই শ্রেণীর মানুষ বসবাস করে, এক শ্রেণীর মানুষের নাম হলো মুসলমান, আরেক শ্রেণীর মানুষের নাম হলো কাফির বেঈমান। মুসলমানরা তো জানে মরণের পর আরেকটি জগৎ আছে, মরণের পরে সঠিক আসল জিন্দেগি আছে। তারা হায়াতের দিক দিয়ে যদিও লস হইতেছে, কিন্তু ঈমান থাকার কারণে তারা লসে নয়, তারা লাভে আছে। আর কাফের বেঈমানরা তারা তো জানে মরণের পরে কোনো চাওয়া পাওয়া নাই, কারণ মরণের পরে জগতে বিশ্বাসই করে না, ঠিক না? তারা তো জানে মরণের পরে কোনো চাওয়া পাওয়া দেখা যায় না আল্লাহ তাআলার কাছে, বা কোনো
সৃষ্টিকর্তার কাছে চাওয়া বলতে কোনো কিছুই নাই। সুতরাং মরলাম মানে সবকিছু শেষ হয়ে যাবে। এজন্য হাদিসের মধ্যে আছে আত্মা ইউকালা সাআতু ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই জমিনের ভিতরে যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহওয়ালা পৃথিবীতে থাকবে, একজন ইমানদার আল্লাহওয়ালার কারণে মহান আল্লাহ 7 আসমান 7 জমিন ঠিকায় রাখবে। তাহলে বোঝা যায় 7 আসমান 7 জমিনের চাইতে একজন ইমানদারের দাম আছে না নাই? চিল্লায় বলেন, একজন ইমানদারের দাম আছে না নাই? তাহলে আল্লাহ তাআলার কাছে 7 আসমান 7 জমিনের চাইতে একজন ইমানদারের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। কারণ যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার ব্যক্তি পৃথিবীতে থাকবে না, ততক্ষণ পর্যন্ত কোন কাফের বেঈমানকে এই দুনিয়ার মধ্যে টিকায় রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে তারা নয়, হায়াতের দিকে তারা নয়, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছে। ও ভাই, ঈমান কি? ঈমান বলতে আমরা কি বুঝি? ঈমান বলতে যে জিনিসকে দেখা যায় না কিন্তু বিশ্বাস করা যায়, তার নামই ঈমান। এখন যদি আমি বলি যে সুখারি ভাইয়ারা, আমার পকেটে আমার হাতে একটা মোবাইল আছে, আপনারা দেখাইলাম আমার মোবাইলটা, আমার হাতে একটা মোবাইল আছে, ওই যে দেখেন, তো দেখার পরে বিশ্বাস করলেন, এটার নাম কি ঈমান? এর নাম হলো মুশাহাদা। দেখে বিশ্বাস করে না, মুশাহাদা। কিন্তু আমি যদি বলি আমার পকেটে একটা মোবাইল আছে, আমি বাহির করে দেখাইলাম না, তখন যদি আপনারা বিশ্বাস করেন, তার নামই ঈমান। আল্লাহ আমরা দেখছি, কথা বলেন, আল্লাহ কি আমরা দেখছি? নবীজিকে, জান্নাত, জাহান্নাম, এগুলো আছে, বিশ্বাস করি কিনা? বিশ্বাস করি কিনা? তাহলে ঈমান। তাহলে ঈমানের দাম কিরকম? ঈমানদার ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের ভিতরে জমিনের ভিতরে যা কিছু আছে, প্রত্যেক ঈমানদার ব্যক্তির জন্য মহান আল্লাহ তাআলা খাদেম বানায় রাখছে। কথাগুলো শুনুন, ঈমানদারের দাম কিরকম? আল্লাহর এক বান্দী ছিল, যার নাম হলো মাইমুনাতুস সাওদা। নাম কি? মাইমুনাতুস সাওদা। আর ওই জামানার একজন বুজুর্গ ছিল, আল্লাহর এক বান্দা ছিল খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি। খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, রব্বে কারীম, আয় আল্লাহ, তুমি তো জান্নাতের ভিতরে জোড়া জোড়ায় জান্নাতের ভিতরে প্রবেশ করাইবাই, তাহলে আমার আফসোস, আমার আক্ষেপ, রব্বুল আলামিন জান্নাতের ভিতরে যাকে আমার জান্নাতের সঙ্গিনী বানাইবা, ওই ব্যক্তিরা যদি দুনিয়াতে দেখাইতা, তাহলে মনের একটা আশা করা হইতো। আল্লাহ রাব্বুল আলামিন আল-হামিয়াতির ভিতরে হযরত খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহিকে জানাই দিলেন, আপনার সঙ্গিনী অমুক জায়গার মধ্যে বসবাস করে, আপনি যদি দেখতে চান দেখতে পারবেন। ওই ওনার জান্নাতের সঙ্গিনীকে দেখার জন্য যখন ছুটে গেলেন, এমন অবস্থায় শুনে তার ঠিকানা হলো আফ্রিকার জঙ্গলে। কোথায়? আফ্রিকার জঙ্গল। তারিখে মাথায় চিস্তি নামক কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়েছে। উনি যখন সন্ধানে বাহির হয়ে গেলেন, এমন অবস্থায় মানুষের কাছে যখন জিজ্ঞাসা করলেন, মাইমুনা নামে কোন মহিলাকে আপনারা চিনেন কি? মানুষে যখন শুনলো মাইমুনা নামে কোন মহিলাকে চিনেন কি, মানুষ যখন শুনলো মাইমুনা নামক ব্যক্তির কথা প্রশ্ন করতেছে, জিজ্ঞাসা করতেছে, আমাকে অবস্থায় ওনারা বলে, আপনি ওনার সাথে কি করবেন? সাক্ষাৎ করবো। কি করবো? সাক্ষাৎ করবো। আইসর আপনি যে দেখাইতে মানুষ, আমি তার সাথে সাক্ষাৎ করবেন জানুন বলে কি? উনি এমন জঙ্গলের ভিতরে থাকে, এক একটা মশা মানুষকে চাষ করার জন্য শক্তি রাখে। একজনে বসে বলেন না, আপনার বলেন না, আর কেউ জোরে বলেন না।
সুবহানাল্লাহ বললে কি লাভ না লাভ বলেন? লাভ, লাভ। কিরকম লাভ? হাদিসে পাকের ভিতরে আসছে এরকম মজলিসের ভিতরে যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করে জিকির করে যখন বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সুবহান শব্দের অর্থ হলো পবিত্র, আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ দেখে